প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত করা উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতির মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। ইতিমধ্যে ব্রিটিশ এ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল। বিজিবি এবং স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৫ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ইয়েমেনের আল বাইদা প্রদেশে একটি গ্যাস স্টেশনে ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫০ জন। দেশটির মেডিকেল সূত্র এবং স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। তামিম সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুপুরে পূর্বের ঘোষণা অনুযায়ী মিরপুরে এক সংবাদ সম্মেলনে আসন্ন মেগা ইভেন্টের জন্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হয়।